দেখুন, আমি 500 গ্রাম মাংস রান্না করার জন্য সেইভাবে নেবেন। আমি এই মশলাগুলোকে মিক্সারে দিব, আর এই পেঁয়াজ চারটিকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম টমেটো দিয়ে দেখুন মাংসটাকে আমি ধীরে ধীরে কষাই করছি। টমেটোটা অ্যাকচুয়ালি মশলার সময় দিলে মর্নিং সবাইকে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে একটু চা বিস্কুট খেয়ে চলে এসেছিলাম সাইকেল নিয়ে সেলুনের দিকে। সেলুনে চলে এসেছিলাম, দাড়িটা বড় হয়ে গেছে তাই দাড়িটা একটুখানি কাটাবো বলে। তো এসে সেলুনে বসে আছি, দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলল একজন আছে, এটার পরে হবে। তাই বসে আছি সেলুনে। এরপর চুল দাড়িটা কাটিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব আজকে রান্না, খাওয়া দাওয়া। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। চুল দাড়ি কাটিয়ে আমি চলে এসেছিলাম মাংসর দোকানে। এখানে এসে আমি দাদাকে বললাম 100 টাকার মাংস দাও, 200 টাকা করে কিলো আজকে। দিয়ে দাদা জিজ্ঞাসা করছে আজকে এত কম মাংস। আমি বললাম বাড়িতে আমি একা আছি, ওই কারণের জন্য আমি 100 টাকার মাংস নিচ্ছি। বাড়ি চলে এসেছি চুল কাটিয়ে। এখন আমি 100 টাকার মাংস আর নতুন আলু নিয়ে আসলাম। নতুন আলু দিয়ে এবছর এখনো মাংস খাওয়া হয়নি, ওই কারণের জন্য একটু নতুন আলু নিয়ে আসলাম। আর এখন আমি ঘরে এসে দেখছি যে জল নেই, যার জন্য আমি জলটা নিয়ে আসি। জলটা নিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন মাংসটাকে ভালো করে ধুয়ে নিই। আমি যে মুরগিটা এনেছি এটা সগুনা মুরগি। একটু জল দিয়ে নিচেটা দিয়ে দিই, কেন এখানে বালি থাকতে পারে। ঝাঁঝরিগুলো রাখবো তো। আমি এবার মাংস ভালো করে পরিষ্কার না হলে আমার ডাক্তার মাংস ধুয়ে দিলে যে কেউ পছন্দ হয় না সেটা। অল্প মাংস তো, আমি এর আগে কোনোদিন এত অল্প মাংস আনিনি। এই প্রথম কোনো দোকান থেকে গিয়ে আমি এই 100 টাকার মাংস কিনলাম সলিডগুলো নিয়ে। সলিড মাংস আমি একদমই পছন্দ করি না পোলট্রি, যার কারণের জন্য সলিডগুলো কে খাবে সেটাই ভাবছি। এটাকে দেখুন ওরা পরিষ্কার করেছে দোকানদাররা, কিন্তু তাও তো আমার হলুদ থেকে গেছে। এটাকে পরে চাকু দিয়ে কেটে নেব। এই অংশটা থেকে গেছে। সবাই বলে মাংস ভালো করে ধুলে নাকি মাংসর স্বাদ চলে যায়, কিন্তু আমি এই কথায় বিশ্বাসী নই। জেনে শুনে কেন এটা খাবো? এটা হচ্ছে আপনার সগুনা। এই মাংসটা সলিডের ভিতরে আপনি কোনো আঁশ পাবেন না খাওয়ার সময়। মাংসটা তো ভালো হয়, ঠিক আছে। আর আপনারা যারা পোলট্রি মুরগি খান, আপনারা মুরগি কেনার সময় আমার এই কথাটা মনে রাখবেন যে আপনারা সাদা পায়ের মুরগির থেকে হলুদ পা, দেখবেন মুরগির দোকানে অনেক রকমের পায়ের মুরগি থাকে, মানে পায়ের কালারটা যে রঙটা সেটার কথা বলছি। হলুদ পা ওলা মুরগি আপনারা নেবেন, দেখবেন সেই মুরগিটা খেতে সুস্বাদু হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন এবং কিনে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আমরা খেয়েছি, তোমার কথা শুনে কেমন সেটা আমাকে জানাবেন। হলুদ পায়ের যে মুরগিগুলো হয় না দোকানে, সেটাকে বেছে একদিন বলবেন দাদা ওই মুরগিটাই আমাকে দাও। দেখবেন হলুদ পায়ের মুরগি আলাদা একটা টেস্ট আছে। কেননা সব ধরনের মুরগি দোকানে প্রায় থাকে, কারণ মুরগির ভ্যারাইটি কিন্তু অনেক রকমের আছে। আমরা যারা চিনি না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েই যায়, ঠিক আছে।
যার জন্য আমি আপনাদেরকে বললাম যে মুরগির ভ্যারাইটিটা একটুখানি দেখবেন, আর বিশেষ করে হলুদ পায়ের মুরগি কেমন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে জল ঝরাতে দেবো, জল ঝরিয়ে তারপর আমি এটাকে রান্না করব। দেখুন মাংসটাকে কেমন ধুয়ে ফেলেছি, একদম সাদা ধবধবে হয়ে গেছে মাংসের কালার। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, চলুন। দেখুন আমি এই 500 মাংস, তার জন্য ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি, আর এই রসুন, এটা আমি দেব। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে আমি এটাকে মশলা করব। আমি আগে ছাড়িয়ে নিই। আর সত্যি কথা বলতে জল আনতে গিয়েছিলাম, জল নেই, কারণ আমাদের এখানে সজল ধরার যে কলগুলো আছে সরকারি, সেই কলগুলো সোলারে চলে। যার কারণে কি হয়েছে, এই দুদিন ওয়েদারটা রোদ্দুর ওঠেনি, যার ফলে সোলারটা চলেনি, জলটা আমি পাইনি। আরেকটা আছে যেখানে মোটরে চলে, কিন্তু গিয়ে শুনলাম যে মোটরের। দেখুন আমি 500 গ্রাম মাংস রান্না করার জন্য এই যে নিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, আর 2টো গোলমরিচ, একটা দারচিনি ছোট, আর এক টুকরো আদা, আর 1 চামচের মতো জিরে, 1 চামচ ধনে, আর নিয়েছি এখানে 12 থেকে 15টা রসুন, আর এই 4 টুকরো পেঁয়াজ, আর লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি একটু লঙ্কা বেশি খাই বলে এই কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা আমার একটুখানি, পোলট্রির মাংসতে লঙ্কাটাও না হলে ঠিক মাংসটা খেতে ভালো লাগে না, যার জন্য নিয়েছি। আপনারা পরিমাণ মতো নেবেন, আপনারা যাই যেমন লঙ্কা খান সেইভাবে নেবেন। আমি এই মশলাগুলোকে মিক্সারে দিব, আর এই পেঁয়াজ 4টেকে আমি কুচিয়ে তারপরে আমি রান্না করব। তাহলে চলুন মশলা করা যাক। দেখি কেমন হয়েছে, আরো ঘোরাতে হবে। এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজ কুচানো কমপ্লিট। ভালোভাবে কুচানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো দেখুন নতুন আলু, একদম একদম নতুন আলু। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 4 টুকরো আলু দেবো, বেশি দেবো না, কারণ বিকালে একজনের খাওয়ার কথা আছে, যদি ও খায় তাহলে লাগবে, না হলে লাগবে না। আলুটা আমার লাগবে, আমি ভালো করে দেখুন আমি আলুগুলোকে কিভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেব। আলু আমি বড় বড় করেই রাখবো, জানি না নতুন আলু গলবে কিনা, তবে আমি ভাবছি হালকা করে একটু ভেজে নেবো আলুগুলোকে, তাহলে হয়তো আলুগুলো ভালো হবে, জানি না। প্রথমে ভেবেছিলাম যখন কষাই করবো তখনই দেবো, কিন্তু এখন দেখলাম যে না, একবার একটু ভালো করে আমি ধুয়ে নিই, একটুখানি ভাজবো, ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আমি কড়াই চাপিয়ে দিলাম, ছোট কড়াই চাপিয়ে দিলাম। মাংসটা কষাই করে তারপরে আমি জল দেবো। আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার ভালো লাগবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু আনন্দ দেওয়ার জন্য। আমি একবারে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, যেহেতু আলু ভাজবো প্লাস মাংসটা দেবো, একবারে আমি তেল বেশি করে দিয়ে দিলাম।
দিয়ে দেখবেন। হ্যাঁ, অবশ্যই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি এইভাবে দিচ্ছি, তার কারণ হচ্ছে যাতে আমার হাতে তেলটা না থাকে। নতুন আলু আমি বেশি ভাজবো না, আমার মতো লবণ দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়। আর এই সর্ষের তেলে আলুগুলো ভাজলে দেখবেন যখন মাংসটার সঙ্গে খাবেন তখন এই আলুগুলো কি সুন্দর হলুদ কালার হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এবার আমি দিয়ে দেবো 4 টুকরো পেঁয়াজ। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার গলে যায়। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আমার মিক্সারে করে রাখা মশলাটা। গ্যাসটাকে আপনারা একটু কমিয়ে রাখবেন। দেখুন আমার পেঁয়াজটা কেমন ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সারে রাখা মশলাটাকে দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন হাত দিয়ে দিচ্ছি, হাত জ্বালা করবে, যা লঙ্কা দিয়েছি। না, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো। সামান্য হয়তো করবে, ওটাই আর অসুবিধা হবে না। তবে হাত দিয়ে না দিলে মিক্সারের বাটি থেকে বের করা অসম্ভব, চামচে বেরোবে না। আর যেটা আছে এটা আমি পরে জল দিয়ে কষাই করে নেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত সময় নিয়ে মশলা থেকে তেল ছাড়ছে। আশা করি পেঁয়াজের মধ্যে যে লবণ দিয়েছি সেই লবণেই হয়ে যাবে, সেই কারণে যেন আমি আর লবণ দিচ্ছি না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্না, ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখাতে পারবো। বুঝতেই পারছেন নতুন চ্যানেল, একটু অসুবিধা হচ্ছে, তবে আপনাদের ভালোবাসা থাকলে আশা করি এই অসুবিধাটাও এক সময় কেটে যাবে। দেখুন আমার কেমন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো। অল্প খানিক পিস মাংস। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। মাংসতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হলুদ। হলুদ একটু
বেশি করে দিয়ে দিলাম, কারণ আমি আলুতে দিইনি। আবার কৌটায় ঢালতে হবে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। যেহেতু আলুগুলো অল্প আমিও করেছি, ভেজেছি, তার জন্য আমি আলুগুলোকে এবার দিয়ে দেবো। মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেখুন মাংসটাকে আমি ধীরে ধীরে কষাই করছি। টমেটোটা অ্যাকচুয়ালি মশলার সময় দিলেই ভালো হতো, কিন্তু ভুলে গেছি, সত্যি কথা বলতে ভুলে গেছি। এখন দিয়ে দেবো, এখন তো অনেক সময় কষাই চলবে, টমেটোটা গলে যাবে। প্রায় 40 মিনিট ধরে মাংসটাকে কষালাম আমি। এবার আমি মাংসে গরম জল দিয়ে দেবো। দেখুন মাংসটা কেমন কষানো হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন, দেখেছেন কেমন কষানো হয়েছে? মাংসে গরম জল দেব। মাংসটাকে আমি একদম নামাবো হচ্ছে পুরো একদম কষা কষা। নামানোর আগে আমি মাংসে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। মাংসে জল দিয়ে দিলাম, আর আপনাদের দেখানো তেমন কিছু নেই। আমি মাংসে এরপরে নামানোর আগে গরম মশলা আর হচ্ছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে, দেখুন আমার মাংস হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আমার মাংস কমপ্লিট। আমি আগে গরম মশলাটা দিয়ে দেবো। হয়ে যায়, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এক হাতে ফোন ধরেছি, আরেক হাতে করছি, তো একটু এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে, একটু আপনারা মানিয়ে নিলেই হবে। আমার মাংস রেডি। আমি এখন গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব, তারপরে দেখাচ্ছি কেমন আমার ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে। আর মাংস দিয়ে খাওয়ার জন্য একটু ঝরঝরে ভাতই দরকার। আমি কিন্তু ভাত একবারে নিয়ে নিয়েছি, কেননা মাঝখানে আর ভাত নেওয়া সম্ভব নয়, ওই জন্য একবারে নিয়ে নিয়েছি। আর হাতাটা, এই হাতাটাকেই আমি ব্যবহার করছি। কেন বলুন তো? আলু, মাংস, মেটেটা ভালো খাই, 1 পিস মেটে নেব আর রাতে খাবো। 3 পিস আলু নিলাম, গ্রেভি। আজকে মাংসটা খুব সলিড দিয়েছে, মানে সলিডের পরিমাণ বেশি। আর ওটা আমি খাই না বেশি, কিন্তু এখন কিছু করার নেই, খেতে হবে। গ্রেভি বেশি চলে আসলে। চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে, তারপর আপনাদেরকে বলবো কেমন হয়েছে। খেয়ে আপনাদেরকে বলবো। আলুটা দেখুন, আলুটা একদম ছাড়িয়ে গেছে, দেখেছেন? আলুটা খুব গরম, খুবই গরম। আলুটা কেমন ছাড়িয়ে গেছে দেখুন, পুরো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমি আজকে যেভাবে রান্না করলাম, এভাবে একদিন রান্না করে খাবেন, যদি ভালো লাগে, দেখবেন ভালো লাগবে। লবণটা মাংসটা ঠিক আছে, কিন্তু ভাতের সঙ্গে একটু লাগবে, আমার মনে হচ্ছিল তখন। আর ঝালটা ঠিকঠাক হয়েছে। মেটে নিয়েছি তো, ওই জন্য প্রথমে বুঝতে পারিনি লবণের
পরিমাণটা খুবই গরম, দেখতে পাচ্ছেন, মাখাতে পারছি না, ধোঁয়া উঠছে ধোঁয়া থেকে। দারুণ হয়ে যায়। একটু সামান্য লবণ লাগছে, লবণটা দিয়ে মাখালে ভাতটা দারুণ লাগছে। মাংসটা দেখুন একবার, দেখুন খুব গরম, ধরতে পারছি না। মাংসটা কেমন ছাড়িয়ে গিয়েছে দেখুন, কত সুন্দর সিদ্ধ হয়েছে সবকিছু। নতুন আলু দিয়ে ফার্স্ট টাইম মাংস রান্না করে বাড়িতে খাচ্ছি, ভালোই লাগছে। সত্যি দারুণ হয়েছে, আপনারা খাবেন, আপনারা খেলে বুঝতে পারবেন। আর ভিডিওটা বড় করব না, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি ইউটিউবে নতুন, যার জন্য আমাকে আপনারা সাপোর্ট করুন। সামনে শীত আস্তে আস্তে আমি যদি একটা ভালো জায়গায় যাই, আমিও দুটো মানুষের পাশে দাঁড়াতে পারবো। বলে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।